আসে না কাজলি গেলাই তাজা কাজলি গেল হ্যাঁ তাজা কাজলি গেল আচ্ছা কি অবস্থা ভালো নেই তাজা কাজলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন মাঝে মাঝে আমার এই চ্যানেলে আমি অন্যান্য ভিডিওর পাশাপাশি মাছের ভিডিও দিয়ে থাকি। পূর্বের ন্যায় আজকেও আপনাদেরকে মাছের ভিডিও দেখানোর জন্য দোহার উপজেলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় যে মাছ বিক্রয় কেন্দ্র আছে মেঘুলা ঘাট, তো সেই মেঘুলা ঘাটে এসেছি। এই মেঘুলা ঘাটে আসলে আপনারা প্রতিদিনই মোটামুটি ভোর 5টা থেকে 8টার মধ্যে নিলামের মাধ্যমে পদ্মার ফ্রেশ ও তাজা মাছ ক্রয় করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কোন বিষয়টি মাথায় রাখলে এবং কিভাবে মাছ কিনলে আপনারা কখনো এর নিলামের মাধ্যমে কোথাও থেকে মাছ কিনে ঠকবেন না। তো বিষয়টি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমাকে তো আকাশ মেঘলা থাকায় আজ মাঝি ভাইদের আনাগোনা কম, এই কারণে মাছের পরিমাণও একটু কম। নিলামকারী ভাইয়েরা তাদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে এবং হাঁক ডাকের মাধ্যমে কাস্টমারদেরকে দৃষ্টি আকর্ষণ করে থাকে। এগুলো সবই তো পদ্মার না? এগুলোর ওজন কেমন হবে? এটা আছে 7.5 কেজি। এটা 7.5 কেজি না? কত হলো মাছ কালা ভাই? কত পড়লো ভাই? 50 টাকা
আয় 200 টাকা আয় 200 আয় 200 আয় 200 আয় 200 টাকা আয় 200 আয় 200 আয় 200 টাকা আয় 200 টাকা আয় 200 আয় 200 টাকা আয় 200 হে কদি গেলে হে কাস্টমার আসলে 6000 আপনি বাকি আপনি নেনি 6000 এর সিস্টেম 6000 বলতে কত হবে 6000 তাহলে আপনি আমার 7 দেন সেই টাকা 10 টাকা আয় 300 টাকা আয় 300 আয় 300 টাকা আয় 300 তো না I paga só, 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 I paga só churica, I só churica, só checa aula, I só, 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 I só. 600 টাকা 600 টাকা 600 টাকা 600 টাকা 600 টাকা 600 টাকা খাই গো তুমি 600 600 বাইরে 500 টাকা দেন আমারটা কি তো 3000 না 150 টাকা 150 টাকা 150 টাকা টান দে আজ জেলে ভাইদের জালে চিংড়ি মাছ ও বেলে মাছ একটু বেশিই পড়েছে, তাই দেখতেই পাচ্ছেন যে অন্যান্য মাছের পাশাপাশি চিংড়ি ও বেলে মাছ তুলনামূলকভাবে একটু বেশি বাজারে উঠেছে। তো আপনারা যখন কোনো বাজারে নিলামের মাধ্যমে মাছ কিনতে যাবেন কোথাও, তখন আপনারা প্রথমেই গিয়ে ওই বাজারে নিলামের মাধ্যমে হুটহাট মাছ না কিনে কিছুক্ষণ আপনারা ওই বাজারে ঘুরে ঘুরে দেখবেন এবং ওই বাজার সম্বন্ধে ধারণা নেবেন। এবং যখন আজকের বাজার সম্বন্ধে আপনি জানতে পারবেন, তখনই যদি আপনি ওই বাজার থেকে নিলামের মাধ্যমে মাছ কিনেন, তাহলে কিন্তু কখনোই আপনি ঠকবেন না। কারণ নিলামের বাজারটি সবসময় অস্থিতিশীল থাকে। আজ একরকম দাম থাকে তো কাল আর এক রকম দাম থাকে। তাই এই কারণে আপনারা যে কোনো বাজারে নিলামের মাধ্যমে মাছ বা কোনো পণ্য ক্রয় করতে গেলে তাহলে তখন আপনারা ওই বাজারের অন্যান্য নিলামকারীদের নিলামকে পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ করার পরে যখন ওই বাজার সম্বন্ধে একটা ধারণা চলে আসবে, তখনই আপনি যদি নিলামের মাধ্যমে মাছ কিনেন তাহলে আপনি কখনো ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।